ডিয়ার পার্টিসিপেন্ট, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল ইনস্টলেশন রিকোয়ারমেন্ট নিয়ে। এটি এনইসি আর্টিকেল 110.26 থেকে নেয়া। এখানে মূলত ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল কিভাবে ইনস্টলেশন করতে হবে, উচ্চতা, প্রস্থ, গভীরতা এবং ওয়ার্ক স্পেসের উচ্চতা কতটুকু হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এক নম্বরে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে মাউন্টিং হাইট। প্যানেলটি মেঝে থেকে অন্তত 15 ইঞ্চি অর্থাৎ 375 মিমি উপরে এবং সর্বোচ্চ 6 ফিট অর্থাৎ 1.8 মিটার উচ্চতায় স্থাপন করতে হবে। আমাদের যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেটি ফ্লোর থেকে সর্বনিম্ন 15 ইঞ্চি উপরে ইনস্টলেশন করা যাবে, অর্থাৎ 15 ইঞ্চির নিচে যাওয়া যাবে না, এবং সর্বোচ্চ 6 ফিট, 6 ফিটের উপরে যাওয়া যাবে না। এখানে একটু বিস্তারিত বলতে চাই, সেটি হচ্ছে কন্ট্রোল প্যানেলের যে উচ্চতাটা সেটা কোথা থেকে ধরবো, উপর থেকে ধরবো না নিচ থেকে ধরবো। আসলে অনেকের এই কোশ্চেনটা থেকে যায় যে আমি উপর থেকে মেজারমেন্ট করব না নিচ থেকে মেজারমেন্ট করব। তো এইটা দেখেন ছবিতে স্পষ্ট বলা আছে যে আমরা কন্ট্রোল প্যানেলের মেজারমেন্টটা করব যে এই কন্ট্রোল প্যানেলের যে ভিশন প্যানেলটা রয়েছে, যে মনিটরটা রয়েছে, ডিসপ্লেটা রয়েছে, সেখান থেকে মেজার করতে হবে। ডিসপ্লে থেকে ফ্লোর পর্যন্ত 6 ফিট সর্বোচ্চ, এবং যদি আমি নিচে রাখতে যাই সেক্ষেত্রে 15 ইঞ্চি সর্বনিম্ন নিচে রাখতে পারবো। 15 ইঞ্চির নিচে আমি ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলটি ইনস্টলেশন করতে পারবো না। 2 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে প্রস্থ। ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের প্রস্থ কতটুকু হবে? প্যানেলের চারপাশে অন্তত 30 ইঞ্চি অর্থাৎ 762 মিমি বা প্যানেলের প্রস্থ যত বড় তার সমান জায়গা রাখতে হবে। এখানে যে বিষয়টি বলা হয়েছে দেখেন ইয়েলো মার্ক করে দেওয়া আছে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে তার জন্য আমাদের 30 ইঞ্চি জায়গা কনসিডার করতে হবে। অথবা 30 ইঞ্চি জায়গা যদি নাও থাকে সেক্ষেত্রে কন্ট্রোল প্যানেলের যতটুকু প্রস্থ রয়েছে, কন্ট্রোল প্যানেলের ঠিক ততটুকু জায়গা আমাকে কনসিডার করতে হবে, ততটুকু জায়গায় আমাকে এই কন্ট্রোল প্যানেলটা ইনস্টলেশন করতে হবে। তবে সব থেকে ভালো হয় আমি যদি 30 ইঞ্চি জায়গা এই কন্ট্রোল প্যানেলের জন্য রাখি, সেটা সব থেকে বেটার। এবার আসেন 3 নাম্বার যে বিষয়টি বলা হয়েছে। 3 নাম্বার বলা হয়েছে যে ওয়ার্কিং স্পেস হাইট, অর্থাৎ ওয়ার্কিং স্পেসের উচ্চতা কতটুকু হবে। ওয়ার্কিং স্পেসের উচ্চতা অন্তত 6.5 ফিট অর্থাৎ 2 মিটার হতে হবে বা প্যানেলের উচ্চতার সমান হতে হবে। এখন এইখানে যে কন্ট্রোল প্যানেলটা রয়েছে সেটা আমরা ইয়েলো মার্কের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে যে ওয়ার্ক স্পেসটা রয়েছে সেটা হচ্ছে যে 6.5 ফিট। আরেকটি ক্রাইটেরিয়া এখানে বলা হয়েছে যে 6.5 ফিট জায়গা যদি আমার নাও থাকে, অন্তত আমি যে কন্ট্রোল প্যানেলটা ইনস্টলেশন করেছি যেটার বটম, না এটার হচ্ছে আপ, এটার আপ যেখানে আছে, যতটুকু আছে এখানে, এই আপ পর্যন্ত যত ফিট হবে তত ফিট জায়গা আমাকে অবশ্যই রাখতে হবে। এই যে এই পর্যন্ত। এরপরে 4 নাম্বার যে বিষয়টি বলা হয়েছে ডেপ, গভীরতা। এখানে চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাবো যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের জন্য কি বলা হয়েছে। ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের সামনে অন্তত 3 ফিট অর্থাৎ 900 মিমি খালি জায়গা রাখতে হবে যেন সহজে কাজ করা যায়। এই যে ওয়ার্ক স্পেসের যে জায়গাটা রয়েছে আমরা যদি একটু দেখি, এইখানে ওয়ার্ক স্পেসের জায়গায় ইয়েলো মার্ক করা হয়েছে যে এই জায়গাটুকু আমাকে খালি রাখতে হবে। এই জায়গাটার দৈর্ঘ্য প্রস্থ কত? এটা হচ্ছে 3 ফিট জায়গা আমাকে খালি রাখতে হবে। 3 ফিট জায়গা আমাকে খালি রাখতে হবে। এই 3 ফিটের ভিতরে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট, কোনো মালামাল রাখা যাবে না, অর্থাৎ এই জায়গাটা টোটালি খালি থাকতে হবে যেন আমি সহজেই এই কন্ট্রোল প্যানেলটা অপারেট করতে পারি। তাহলে এই গেল আমাদের 4টা ক্রাইটেরিয়া। আসলে এই যে ক্রাইটেরিয়াগুলা, এগুলো আসলে কিসের জন্য? এইগুলা হচ্ছে মূলত, এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে
এই মানগুলো বজায় রাখলে সিস্টেম রক্ষণাবেক্ষণ, টেস্টিং ও জরুরি অবস্থায় অপারেশন সহজ এবং নিরাপদ হবে। তো আমরা ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল যখন ইনস্টলেশন করব, অবশ্যই এই গাইডলাইনগুলো ফলো করে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল আমরা ইনস্টলেশন করব। ধন্যবাদ সবাইকে।